আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা সরকারি এবং বেসরকারি লটারি ভর্তির জন্য আবেদন করেছিলে, তো তোমাদের কিন্তু গতকাল ফলাফল প্রকাশ করা হয়েছে। তো তোমরা যারা চান্স পেয়েছো, তো তোমাদের কিন্তু ভর্তির নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে স্কুলে ভর্তি 30শে ডিসেম্বর মধ্যে শেষ করা নির্দেশ। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 18 ডিসেম্বর 2024 সকাল 11:51 তো নোটিশে বলা হয়েছে সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল প্রথম থেকে নবম শ্রেণী শিক্ষার্থী ভর্তি সব কার্যক্রম 30শে ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি। এই সংক্রান্ত নির্দেশনা সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজগুলোর প্রধানের পাঠানো হয়েছে। মঙ্গলবার 17 ডিসেম্বর মাউসির এক চিঠিতে এই তথ্য জানা গেছে। মাউসি জানিয়েছে লটারি শিক্ষার্থী নির্ধারিত তালিকা এবং প্রথম অপেক্ষমান দ্বিতীয় অপেক্ষমান তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। তো তোমাদের যে রেজাল্টটি সেটি কিন্তু তোমাদের যে স্কুলে তুমি আবেদন করছো সেই স্কুলে কিন্তু শীট পাঠানো হয়েছে। ফলাফল শীট নির্বাচিতদের তালিকা অনুযায়ী 6 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্বাচিত তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুসারে 3 কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে। প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুসারে দ্বিতীয় কর্মদিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তবে আবশ্যিকভাবে ভর্তির সব কার্যক্রম 30 ডিসেম্বর সম্পূর্ণ করতে হবে। ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিজিটাল লটারি শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কিনা হলে অপেক্ষমান প্রথম অপেক্ষমান ও দ্বিতীয় অপেক্ষমান সেই সব বিষয় যাচাই করতে হবে। এক্ষেত্রে কোনো আবেদনকারী তথ্য পরিবর্তন করে একাধিক আবেদন করে থাকলে ডিজিটাল লটারি তার ভর্তি নির্বাচন বাতিল বলে গণ্য হবে। তো যারা 2 নম্বরীভাবে 2বার আবেদন করেছো তাদের কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে। সব শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এবং নোটিশে বোর্ড শিক্ষার্থী নির্বাচিত তালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রদর্শন করবে। ভর্তিকালে নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থী কাগজপত্র যাচাইকালীন শিক্ষার্থীর জন্ম সনদের মূল কপি, জন্ম সনদ অনলাইন কপি প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন যাচাই করতে হবে। বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র মূল কপি ভালো করে দেখতে হবে। মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে যাচাই সাপেক্ষে তাকে ভর্তি করা যাবে না। এখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো যদি কেউ তোমরা ভুল তথ্য দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে চান্স পাওয়ার পরে ভর্তি হতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।